পুরুষের একটি জন্মগত গোপন সমস্যা নিয়ে আজকে আমরা কথা বলবো, যেটাকে অনেকে এটা হাইপোস্পিডিয়াস বলে, অনেকে বলে গায়াবানি মুসলমানি বা জন্মগত মুসলমানি। এটাকে আসলে জন্মগত মুসলমানি নাকি এটা একটা রোগ, সেটা নিয়ে আলোচনা করব। এটাকে মেডিকেলের ভাষায় বলে হাইপোস্পেডিয়াস। হাইপোস্পেডিয়াস হলো যে লিঙ্গের মাথায় যে আমাদের প্রস্রাবের যে নালী থাকে, সেই নালীটা যদি লিঙ্গের মাথায় না থেকে যদি এটা নিচে থাকে, তখন সেটাকে বলে হাইপোস্পিডিয়াস। এটা সাধারণত দেখা যায় যে 250 থেকে 300 ছেলে শিশুর মধ্যে একজনের এই সমস্যাটা থেকে থাকে। অনেকেই লজ্জার ভয়ে বা চক্ষু লজ্জা এটা কাউকে বলেন। অনেক বাবা মা আছে যারা জানে যে তার সন্তানের সমস্যা আছে, কিন্তু এটা হয়তো ডাক্তার দেখায় না বা মনে করে যে এটা আল্লাহ প্রদত্ত, এটা কিছু করতে হবে না, কিন্তু এটা আসলে একটা সমস্যা এবং এটা চিকিৎসা করলে সম্পূর্ণ ভালো হয়ে যায়। এই ধারণাটাই কিন্তু অনেকের মধ্যে নাই। অনেকে আবার এটা লুকায় রাখে যে হয়তো জানাজানি হয়ে গেলে তার হয়তো বিয়ে দিতে সমস্যা হয় বা ইত্যাদি ইত্যাদি, এই কারণে হয়তো তারা এটা কাউকে বলে না। এখন আসি যে এটা বিভিন্ন ধরনের টাইপ আছে। যেমন এটা সামনে থাকতে পারে বা একবারে গোড়ায় থাকতে পারে। অনেক সময় অন্ড যে থলি আছে, থলির মাঝখানে থাকতে পারে। অন্ডথলির নিচেও থাকতে পারে, একবারে পায়খানা রাস্তার উপরে। তো এইভাবে মানে ক্লাসিফিকেশন করে প্রক্সিমাল, মিড পেনাইল, ডিস্টাল পেনাইল এভাবে ভাগ করা হয়। এটারও আবার অনেক সাব ডিভিশন আছে। এখন আসি যে এটার সমস্যাসমূহ কী কী। একটা হলো যে প্রস্রাবের রাস্তা, যে ওপেনিংটা সেটা সামনে না থেকে এটা নিচে থাকে, এটা একটা সমস্যা। লিঙ্গ সাধারণত বাঁকা থাকে, বাঁকা মানে এটা যখন শক্ত হবে তখন দেখা যাবে যে এটা বাঁকা হয়ে যাচ্ছে। তারপরে যে দেখা যায় যে সামনে যে লিঙ্গের সামনে যে চামড়া থাকে বলে পিপিউস, যে স্কিনটা, সেই স্কিনটা দেখা যায় যে এদিকে থাকে না, সামনের দিকে থাকে। ফলে সামনে থেকে আমাদের রিক্সা যেমন হুড দেওয়া থাকে, হুডের মতো এরকম সামনে দিয়ে ঝুলে থাকবে এবং এদিক দিয়ে গ্যাপ থাকবে, এদিক দিয়ে কোনো চামড়া থাকবে না। আরেকটা হলো যে যদি প্রস্রাবের নালী যে মুখটা, এটা সামনে না থেকে যদি একেবারে নিচের দিকে থাকে, তখন দেখা গেল বাচ্চা দাঁড়ায় প্রস্রাব করতে পারবে না। কারণ দাঁড়ায় যখন প্রস্রাব করে তখন লিঙ্গটা এরকম থাকবে, এখান দিয়ে আর প্রস্রাব বেরোবে না। ফলে তাকে লিঙ্গ উঁচু করে প্রস্রাব করতে হবে। আরেকটা হলো যে একটা হলো সাইকোলজিক্যাল সমস্যা। বাচ্চা যখন দেখবে যে তার অন্য বন্ধুদের থেকে সে আলাদা, বিশেষ করে যখন তারা স্কুলে অন্যান্য বাচ্চার সাথে যখন টয়লেট করতে যাবে, প্রস্রাব করতে যাবে, তখন দেখবে যে সে ডিফারেন্ট। তখন সে কিন্তু কিছু সাইকোলজিক্যাল সমস্যা ভুগবে যে আমি মনে হয় আলাদা। এখন আসি যে এটা আসলে কি কারণে হয়। কিছু ফ্যাক্টর আছে, যেমন মা বাবার মা যদি দেখা যায় যে বাচ্চা যখন পেটে ছিল তখন হয়তো তীব্র জ্বরটা থাকতে পারে, বা এনভায়রনমেন্টাল কোনো টক্সিসিটির এক্সপোজার হইতে পারে, কেমিক্যাল এক্সপোজার হইতে পারে, টক্সিক কেমিক্যাল। তারপরে দেখা গেল যে যদি ফ্যামিলিতে জেনেটিক্যালি আছে, হইতে পারে। যেমন ফ্যামিলি যদি বাবার থাকে, তাহলে তার ছেলেদের 20% চান্স আছে ছেলেদের হওয়ার। আবার দেখা যায় যে যদি বড় ভাইয়ের থাকে, তাহলে দেখা যায় যে পরবর্তী যারা আছে তাদেরও থাকার সম্ভাবনা 20% থাকে। এটার সাথে কিছু কিছু প্রবলেম অ্যাসোসিয়েটেড থাকতে পারে, যেমন অন্ডকোষ না নামতে পারে, আর যেটাকে আনডিসেন্ডেড টেস্টিস বলে। আর একটা হলো যে কুস্কির হার্নিয়া, ইনগুইনাল হার্নিয়া, এটা অ্যাসোসিয়েটেড থাকতে পারে। আরেকটা যেটা রেয়ার অ্যানোমালি থাকতে পারে, যেটা ভেসিকিউলারি রিফ্লাক্স, কিডনির যে নালীগুলা পানি জমে থাকা, নালীগুলো ফুলে থাকে। এখন আসি যে এটার আসলে চিকিৎসা কী। এটার চিকিৎসা কিন্তু একটাই, অপারেশন করে ফেলা। যদি অপারেশন না করান তাহলে কিন্তু কী কী সমস্যা হতে পারে। একটা হলো যে পেইনফুল ইরেকশন, অর্থাৎ পেনিসটা যখন শক্ত হবে, যেহেতু এটা বাঁকা থাকে, পেনিসটা যখন শক্ত হবে তখন কিন্তু এটা ব্যথা করবে। দ্বিতীয় হলো
দেখা গেল যে তার শুরুর দিকে হয়তো পেনিসটা অত বাঁকা না, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এই বাঁকাটা বাড়বে। কারণ বাচ্চা যখন পিউবার্টিতে যাবে, তার যখন টেস্টোস্টেরন হরমোন রিলিজ হবে, তখন কিন্তু পেনিসের লেন্থ বাড়বে। পেনিসের লেন্থ যেখানে এখানে ওপেনিং থাকলে এই লেন্থটা বেশি বাড়বে, আর এইখান যেটা আছে সেটা কিন্তু এরকম বাঁকা হইতে থাকবে। এজন্য দেখা যায় যে শুরুর দিকে মনে হয় যে এটা তেমন বাঁকা নাই, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এটা কিন্তু বেঁকে যায়। এজন্য অপারেশন করতে হবে। আর একটা হলো যে বাচ্চা এটা যদি প্রক্সিমাল পেনাইল থাকে, তাহলে বাচ্চা মানে যার থাকবে সে যখন সহবাস করবে, দেখা গেল বীর্যটা কিন্তু ভিতরে যাবে না, জরায়ুর ভিতরে না গিয়ে নিচে পড়বে, ভ্যাজাইনায় না গিয়ে এটা নিচে পড়বে। ফলে তার সকল অ্যাবিলিটি থাকা সত্ত্বেও সে কিন্তু বাচ্চা নিতে পারবে না, কারণ তার বীর্যটা কিন্তু নিচে পড়তেছে, ভিতরে যাচ্ছে না। এই সকল কারণে আসলে অপারেশন করতে হবে। আরেকটা যে কসমেটিক্যালি তো দেখতে খারাপ। দেখা গেল যে তার হয়তো সামনের দিকে আছে, সে মনে করতেছে এটা আমার তেমন সমস্যা হবে না, কিন্তু দেখা গেল তার বিয়ের পরে তার ওয়াইফ এই জিনিসটা মেনে নিতে পারতেছে না। এটার ফলে কিন্তু দেখা যাবে তাদের মধ্যে ইন্টারনাল কনফ্লিক্ট হবে, দেখা গেল বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হয়ে যেতে পারে। এখন হলো যে আমরা চিকিৎসার উদ্দেশ্যকে আমরা আসলে চিকিৎসার ক্ষেত্রে কী করি। একটা চিকিৎসার যে আমরা প্রথম করি যে একটা যে প্রস্রাবের রাস্তা যেটা, এই মুখটা সামনে নেই, পেনিস যে বাঁকা থাকে সে বাঁকাটা আমরা সোজা করি, এবং এটা যেন কসমেটিক্যালি অ্যাকসেপ্টেবল হয় সেই ব্যবস্থা করি, যেটা হলে কসমেটিক্যালি দেখতে সুন্দর হবে। অনেকে প্রশ্ন করে যে আমরা অপারেশন আসলে কত বয়সে করব। ইন্টারন্যাশনালি যেটা অ্যাকসেপ্টেডই সেটা হলো বাচ্চার বয়স 6 মাস থেকে 18 মাসের মধ্যে করলে এটা সবচেয়ে ভালো কসমেটিক্যালি আউটকাম পাওয়া যায়, এবং বিদেশে কিন্তু 6 মাস থেকে 18 মাসের মধ্যেই এটা অপারেশন করার নিয়ম। তবে আমাদের দেশে এটা মেনটেন করা এত ছোটো বাচ্চা টাফ, এই জন্য আমরা কিন্তু 2 থেকে 3 বছর এই সময়টা মধ্যে করে ফেলতে পারি। মানে আর যাই করুক, স্কুলে যাওয়ার আগে যেন সেটা করে। 3 বছরের আগে যদি সে করতে পারে, একটা হলো যে 3 বছরের পরের মেমোরিগুলো কিন্তু আমাদের মাঝে থাকে। এজন্য আমরা যদি এটা 3 বছরের আগে করে ফেলি, তাহলে কিন্তু বাচ্চা জানবেও না যে তার লিঙ্গে একটা সমস্যা ছিল, এবং তার যে সাইকোলজিক্যাল ট্রমা সেটা থেকে সে দূরে থাকতে পারবে। হাইপোস্পিরিয়াস নিয়ে আরও অনেক বিশদ আলোচনা করা যেতে পারে। হাইপোস্পিরিয়াস নিয়ে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমাকে কল করতে পারেন, আমাকে নক করতে পারেন। কোনো কোশ্চেন থাকলে আমাকে করেন, আমি ইনশাল্লাহ উত্তর দেব। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। কেয়ার হাইপোস্পিরিয়াস সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। খোদা হাফেজ।